কিছুদিন আগে আমাদের দেশে হয়ে গেল গণতন্ত্রের উৎসব। সেখানে আমাদের স্বঘোষিত দেশের অভিভাবকেরা আমাদের মনে এঁকে দিচ্ছিলেন দেশের ছবি, অবশ্য তাদের মতো করে। তারা আমাদের দেশকে দেখাচ্ছিলেন অন্ধকারে, কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা দেশ দেখাচ্ছ অন্ধকারে। দেশ দেখাচ্ছ অন্ধকারে। ওই যে নদী, ওই অরণ্য, এইটি পাহাড় এবং ওইটে মরুভূমি। দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি। বার করেছ নতুন খেলা। শহরগঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা। খুলেছ মানচিত্র খেলা। এইখানে ধান, চায়ের বাগান এবং দূরে ওইখানেতে কাপাসতুলো, কফি, তামাক। দম লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ। গুরুমশাই, অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ, কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে। নৈশ বিদ্যালয়ের থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে। ঘাসের উপরে চিত হয়ে শুই, আকাশে নক্ষত্র গণে। ছলা ছলা ঢেউয়ের টানা শব্দ শুনি। মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি। উঠোন জুড়ে আলপনা, আলপথের ধারে হিজল গাছে সবুজ গোটা। পুণ্যপুকুর, মাঘমণ্ডল, টিনের চালে হিমের ফোঁটা। একটু একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছে ফুলের গন্ধ। তার মানে তো আর কিছু নয়, ছেলেবেলার শিউলি গাছে এই আধারে ফুলের দারুণ সমারোহ। গুরুমশাই, অন্ধকারে কে দেখবে মানচিত্রখানা? মাথার মধ্যে দৃশ্য নানা, স্মৃতির মধ্যে অজস্র ফুল। তার সুবাসে দেশকে পাচ্ছি বুকের কাছে। কয়েক বছর ধরে আমরা জানি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলছে। কিছুদিন হলেও যুদ্ধ চলছে ইসরায়েল এবং হামাসের মধ্যে। আর আমাদের প্রতিবেশী দেশ থেকে প্রতিদিনই আমরা পাচ্ছি মৃত্যুর খবর। এছাড়াও সারা বিশ্ব জুড়ে বিভিন্ন দেশে তৈরি হয়েছে রণক্ষেত্র। আসলে রণক্ষেত্র নয়, এগুলি বধ্যভূমি। আর এই বধ্যভূমিতে ছেলের লাশ খুঁজে ফিরছে অসংখ্য বাবা। কবি সুবোধ সরকারের কবিতা বাবা। আজ নিয়ে হলো 10 দিন 10 রাত। এখনো আমার ছেলে ফিরল না। বুড়ো বাপ আমি ঘুরে ঘুরে মরি পথে। লাশ দেখে যেতে এসেছি নদীর চরে। আর কত লাশ আমাকে দেখতে হবে। কাপড় সরিয়ে খুঁজে, যদি খুঁজে পাই আমার ছেলের লাশ। পুলিশের চোখে চোখ রাখি সোজাসুজি। পুলিশ আমাকে থানায় বসিয়ে রাখে। পুলিশ আমাকে নিয়ে যায় জঙ্গলে। পুলিশ আমাকে মর্গে বসিয়ে রাখে। ছেলে গিয়েছিল একটু আসছি বলে। ছেলে বলেছিল বাপজান খেয়ে নিও। কলেজে তাদের ছিল সংহতি গান। আসছেন নাকি মল্লিকা সারা ভাই, সবাই লড়ছি হিন্দু মুসলমান। ছেলে বলেছিল
ফিরতে সন্ধ্যা হবে। ছেলে বলেছিল সংহতি চাই আরো। ছেলে বলেছিল আমাদের মাটি এক, আলাদা হাঁড়ি প্রয়োজন নেই কারো। সেই সন্ধ্যায় ছেলে ফিরল না ঘরে। 10 দিন গেল, 10 রাত হলো পাপ। বুড়ো বাপ আমি গুনে যাই শুধু লাশ। আমাকে বুঝবে ছেলে মরে গেছে যা। আমার মতন আরো অনেকের বাবা পথে পথে ঘোরে। শুধু কি এ পোড়া দেশে, প্যালেস্তাইনে, ইসরায়েলের পথে, মরুগান্ধারে, আফগান যদি মেশে। আমার ছেলের মতো অনেক ছেলে লেবানন থেকে কাশ্মীরে নেই খোঁজ। তাদের বাবারা ছেলেদের লাশ খোঁজে। থানায় থানায় এসে বসে থাকে রোজ। আর কতকাল আমরা থাকবো বাবা? আর কতকাল খুঁজবো ছেলের লাশ? আর কতদিন নোয়াখালী গুজরাটে শুনে যেতে হবে ওদেরই সে উল্লাস? যেসব ছেলেরা স্কুলে কলেজে পড়ে, যেসব ছেলেরা শান্তির গান গায়, বাঁচাও তাদের উপমহাদেশ জুড়ে, লাহোরে, ঢাকায়, লুধিয়ানা, আগ্রায়। যেসব ছেলেরা স্কুলে ও কলেজে পড়ে, যেসব ছেলেরা শান্তির গান গায়, বাঁচাও তাদের উপমহাদেশ জুড়ে, লাহোরে, ঢাকায়, লুধিয়ানা, আগ্রায়। অনেক